জুলাইয়ের স্মৃতি কি শুধুই বন্দী থাকবে বইয়ের পাতায়, নাকি ছড়িয়ে যাবে নানা আঙ্গিকে প্রজন্মের পর প্রজন্মে? সব উত্তর মিলছে একের পর এক ব্যতিক্রমী আয়োজনে। তেমনই এক আয়োজনের সাক্ষী হল কনসার্ট ফর ডেমোক্রেসি। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত কনসার্টে গানের পাশাপাশি আয়োজন করা হয় তোমার গানে জাগবে জুলাই শিরোনামের বিশেষ প্রতিযোগিতা। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, ত্যাগ, সাহস আর স্বপ্নকে গানের কথায় ও সুরে তুলে ধরেছেন দেশের বিভিন্ন প্রান্তের তরুণ শিল্পীরা। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন আব্দুল্লাহ আল ফারাবী, দ্বিতীয় স্থান মহসিন আহমেদ এবং তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা আব্দুল্লাহ আল ফারাবী দুর্গ ব্যান্ডের ভোকালিস্ট, কম্পোজার ও কিবোর্ডিস্ট হিসেবে কাজ করছেন। নিজের অনুভূতি জানিয়ে কালের কণ্ঠকে তিনি জানান, গান লেখা ও সুর করার জন্য আগে কখনোই কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি। সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির কাছ থেকে পাওয়া এমন স্বীকৃতি সৃজনশীল কাজে তাকে আরও উৎসাহ দেবে। সামনে আরও ভালো কাজ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে চান জুলাই থাকে জেগে গানের শিল্পী ও সুরকার ফারাবী। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। শুধুই তিনজনই নন, প্রধান বিজয়ীদের পাশাপাশি কনসার্টে মোট ২০ জন সঙ্গীত শিল্পীকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। জুলাই হাজারো তাজা প্রাণের রক্তে লেখা অমূল্য দলিল। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগকে অমলিন রাখতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে সকলের মাঝে, নানা আঙ্গিকে, নানা আয়োজনে। এমনই বার্তা দিল কনসার্ট ফর ডেমোক্রেসি। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।